মুহূর্তে যারা আধুনিক টিভি আধুনিক আপনাদের সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে কানাইঘাট টু যে শাহবাগ রোড রয়েছে, সেই কানাইঘাট টু শাহবাগ রোড থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। এবং কানাইঘাট টু শাহবাগ রোডের অবস্থা যদি আমরা বলি যে অধিকাংশ রাস্তায় কিন্তু বন্যার পানিতে প্লাবিত এবং খুবই ভারী পরিমাণে বন্যার পানি প্লাবিত হচ্ছে। এছাড়াও যদি আমরা বলি যে এই রাস্তার প্রায় 1/3 অংশ বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। আমি জাকির আহমদ সাজেদ এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে আপনাদেরকে যদি বলি আমরা যে আসলে বাঁধের পানি যাচ্ছে কানাইঘাট টু শাহবাগ রোডের উপর দিয়ে এবং পরিস্থিতি খুবই ভয়াবহ। আসলে এখনো পর্যন্ত বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি আসলে কি দাঁড়ায় তা আসলে ধারণা এবং বলার বাইরে। আপনারা দেখছেন যে আসলে পানির কতটা। আবার আপনাদেরকে বলি যে আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট টু শাহবাগ রোডে এবং আজ সকাল থেকে কানাইঘাট টু শাহবাগ রোডে সাধারণ গাড়িগুলো চলাচল বন্ধ রয়েছে। এবং আরো একটি খবর যদি আমরা আপনাদেরকে দেই যে ইতিমধ্যে কানাইঘাটে এসেছেন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন এমপি হুসামউদ্দিন চৌধুরী। আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট টু শাহবাগ রোডে এবং কানাইঘাট টু শাহবাগ রোডে আপনারা দেখছেন যে আসলে রোডের অবস্থা এবং সকাল থেকে এই জায়গায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং প্রাইভেট যে গাড়িগুলো অর্থাৎ খুবই ইমার্জেন্সি যে গাড়িগুলো সেগুলো চলাচল করছে, এর বাইরে অন্যান্য যে সাধারণগুলো সেগুলো চলাচল বন্ধ রয়েছে। জীবন আমরা যদি বলি আপনাদেরকে আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট টু শাহবাগ রোডে এবং এই মুহূর্তে যদি বলি যে এই রাস্তার অবস্থা আসলে খুবই ভয়াবহ এবং সকাল থেকে এই রাস্তা থেকে গাড়ি এবং সাধারণ যে ইমার্জেন্সি গাড়িগুলো সেগুলো চলাচল করছে এবং সর্বশেষ আমরা যদি আপনাদেরকে বলি যে জৈন্তাপুর গোয়েনঘাট সহ কানাইঘাটের নদীপাড়ের এলাকাগুলো সহ অধিকাংশ এলাকায় কিন্তু ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত এবং গতকাল সকালের দিকে এই বন্যার প্রভাব দেখা দিয়েছিল কানাইঘাটের নদীপাড়ের এলাকা সহ অধিকাংশ এলাকায় এবং জৈন্তাপুর ও গোয়েনঘাটে। এবং গতকাল রাতে আমরা দেখেছিলাম যে জৈন্তাপুর ও গোয়েনঘাটের চারিদিকে শুধু পানিতে হাহাকার, জনজীবন একেবারেই বিপর্যস্ত এবং কানাইঘাটের অধিকাংশ এলাকা পর্যন্ত একটি বিপদমুখী সময় পার করছেন এবং পরিস্থিতি আসলে শেষ পর্যন্ত কি হয় তা আসলে বলার বাইরে। এবং কানাইঘাটের অধিকাংশ এলাকা ইতিমধ্যে বিদ্যুৎবিহীন প্রায় গত 2 থেকে 3 দিন ধরে এবং অধিকাংশ এলাকায় কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎবিহীন। যারা এই মুহূর্তে আধুনিক টিভির লাইভে যুক্ত আছেন, আমি জাকির আহমদ সাজেদ রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন জীবন রানা। আমরা এই মুহূর্তে কানাইঘাট টু শাহবাগ রোডের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই রাস্তার উপর দিয়ে আসলে বানের পানি যাচ্ছে এবং এই পানিতে দেখছি যে আমরা মাছ। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা যদি আসলে আপনাদেরকে দেখাই যে পরিস্থিতি কতটা ভয়াবহ আপনারা দেখুন। এই যে কানাইঘাট টু শাহবাগ রোডের এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটি প্রায় দেখেন আপনারা অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে বন্যা খুব ভয়াবহ। কানাইঘাটের অবস্থা খুব খারাপ।
এবং আমরা যদি আপনাদেরকে আরো একটি খবর দেই যে ইতিমধ্যে কানাইঘাটের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন সিলেট 5 কানাইঘাট জকিগঞ্জ আসনের এমপি হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি এবং ইতিমধ্যে বৃষ্টি চলে আসার মতো অবস্থা, এবং যদি এভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আমরা ধারণা করছি এবং স্থানীয় যারা আছেন তারা ধারণা করছেন। যুক্ত আছেন, আমরা যদি আপনাদেরকে বলি যে কানাইঘাট টু শাহবাগ রোডের অর্থাৎ রামপুর গ্রাম থেকে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত আছি এবং আধুনিক টিভির এই মুহূর্তের লাইভে আমি জাকির আহমদ সাজেদুর আছি আপনাদের সাথে এবং আমার সাথে ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন জীবান রানা। আমরা গতকাল থেকে আপনাদেরকে বন্যার সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সবসময় আমাদের সাথে যুক্ত জানবেন, আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। এবং আমরা যদি বলি যে রাস্তার প্রায় অধিকাংশ জায়গায় কিন্তু যে চলাচলের যে জায়গাটা সেটি প্লাবিত হয়ে যাচ্ছে বন্যার পানিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দর্শক আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম কানাইঘাট শাহবাগ রোড থেকে এবং এই রাস্তার সম্পর্কে আপডেটটি আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম। আমরা গতকাল কানাইঘাটে যখনই বন্যার পূর্বাভাস দেখা দিয়েছিল তখন থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি এবং সম্পর্কের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা সবসময় চেষ্টা করবো আপনাদেরকে বন্যার সম্পর্কে আপডেট জানিয়ে দেওয়া। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আধুনিক টিভির সাথে থাকবেন। আপনারা ভালো